সকলকে শুভেচ্ছা। আজকে এই সময়ে আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। সেটি হচ্ছে তীত তার ৩ অধ্যায় ১ থেকে ১৫ এই পত্রটি পৌল তীতকে লিখেছিলেন। তীত হচ্ছেন আ পৌলের আত্মিক পুত্র আমরা বলতে পারি। কারণ পৌল তীতকে তার সুসমাচারের মধ্য দিয়ে তাকে জন্ম দিয়েছেন এবং তিনি তাকে একটা মণ্ডলীর দায়িত্ব দিয়েছেন। এবং সেই মণ্ডলী কিভাবে পরিচালনা করতে হবে এই পত্রের মধ্য দিয়ে সেটি আসলে তিনি তীতকে সুস্পষ্টভাবে তিনি নির্দেশনা দিয়েছেন। ১ম এ যদি আমরা দেখি ৩ অধ্যায়ের ১ম অংশে সেখানে বলা হয়েছে বাধ্যতার বিষয়ে। তিনি বলছেন তীত যেন তার যারা বিশ্বাসী ভাই-বোন রয়েছে তাদেরকে যেন সে স্মরণ করিয়ে দেয় তারা যেন কর্তৃত্বাধিকারীদের বাধ্য যেন হয়। বাধ্যতা কেন গুরুত্বপূর্ণ? বাধ্যতা এজন্যই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং তিনি বাধ্যতার চূড়ান্ত দৃষ্টান্ত স্বরূপ নিজেকে উপস্থাপন করেছেন এবং তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি বাধ্য ছিলেন। আমরা যদি ফিলিপিও ২ অধ্যায় দেখি ২ অধ্যায় ১ম থেকে ১২ পদ পর্যন্ত তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে তিনি কিভাবে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও তিনি নিজেকে নত করেছেন এবং তিনি ক্রুশীয় যন্ত্রণা ভোগ করেছেন এবং কিভাবে পিতা ঈশ্বর তাকে বাধ্যতার উম পুরস্কার স্বরূপ তাকে আশীর্বাদ প্রদান করেছেন। সো এজন্যই অ্যাজ এ বিলিভার একজন বিশ্বাসী হিসেবে খ্রিস্টের অনুসারী হিসেবে আমাদের বাধ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনার বাধ্যতার জীবন কেমন? আপনি কি আ বাধ্যতার জীবনযাপন করছেন? আপনি যে অফিসে কাজ করছেন অথবা আপনার যারা পরিবার আপনি রয়েছেন সেই পরিবারের যারা আপনার ঊর্ধ্বতন রয়েছে ভাই হোক অথবা বোন হোক অথবা বাবা-মা আপনি কি তার কথার বাধ্য? নাকি আসলে অবাধ্য? যদি অবাধ্য হই তাহলে আসুন আমরা আরেকটিবার নম্রতায় প্রভুর কাছে সমর্পিত হই। তার শক্তি যাচনা করি যেন তিনি আমাদেরকে শক্তি দেন। কেননা আমাদের দুর্বলতায় তিনি আমাদের শক্তিস্বরূপ। দ্বিতীয় যে বিষয় রয়েছে সেটি হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। এখানে যদি আমরা দেখি ৩ অধ্যায়ে আ ৫ থেকে ৭ পদের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি আমাদেরকে কি করেছেন? তার অনুগ্রহ আমাদেরকে এমনভাবে ঢেলে দিয়েছেন যেন আ আমরা নতুন জীবন লাভ করতে পারি এবং শুধুমাত্র তাই নয়, আমরা যেন তার উত্তরাধিকারী হতে পারি। এটা এক চমৎকার একটি বিষয়। কেননা তিনি আমাদের যে শাস্তি পাওয়ার কথা তিনি নিজ কাঁধে সেই শাস্তি তিনি বহন করেছেন এবং আমাদের মুক্তিস্বরূপ তার রক্তের তিনি প্রদান করেছেন। এজন্যে আ এটাতে আমাদের কোনো হাত নেই। এটি ঈশ্বরের একটি উপহার। তাই আমরা যদি তার ইচ্ছানুসারে না চলি, তার কথার অবাধ্য হই, তাহলে আমরা তার অনুগ্রহকে আমরা বৃথা করছি। তাই আমাদের উচিত যেন আমরা আরেকটিবার আমাদের নিজের জীবনকে মূল্যায়িত করি এবং ঈশ্বরের খ্রিস্টের যে অনুগ্রহ আমরা পেয়েছি, সেটি যেন বৃথা হেলাফেলা না করি। কিন্তু এর মধ্য দিয়ে যেন আমরা আমাদের জীবনকে আরেকটিবার পর্যালোচনা করি এবং তার আ গৌরবের জন্য আমাদের জীবন আমরা ব্যয় করি। তৃতীয় যে বিষয় এটি বলে আমি শেষ করতে চাই সেটি হচ্ছে এই বিশ্বাসী হওয়ার পূর্বের জীবন এবং বিশ্বাসী হওয়ার পরবর্তী জীবন সম্পর্কে এখানে পৌল তিনি তুলে ধরেছেন। বিশ্বাসী হওয়ার পূর্বে আমাদের যে জীবন ছিল আমরা আসলে অবাধ্য ছিলাম, নির্বোধ ছিলাম। আমরা নিজেদের সুখ আমরা চিন্তা করতাম, নিজেদের সব মঙ্গল আমরা চিন্তা করতাম, একে অন্যের প্রতি হিংসা করতাম। কিন্তু বিশ্বাসী হওয়ার পরবর্তী যে জীবন সেটিও তিনি এখানে তুলে ধরেছেন। তো কোন জীবন আপনার আসলে পছন্দ? আপনি কি আসলে মারামারি করে সময় কাটাতে চান? আপনি কি আসলে দলাদলি করে সময় কাটাতে চান? নাকি আসলে আপনি প্রভুর প্রশংসা আরাধনা করে সময় কাটাতে চান? সিদ্ধান্ত আপনার। ভাই এবং বোনেরা, আজকের এই ৩ টি বিষয় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। ১ম বিষয় হচ্ছে বাধ্যতা। আপনার জীবনে সে বাধ্যতা আছে কিনা? আরেকটিবার নিজেকে যাচাই করুন। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের যে অনুগ্রহ আপনি পেয়েছেন, সেটি আপনি কিভাবে ব্যবহার করছেন? তৃতীয় বিষয় হচ্ছে আপনার বর্তমান জীবন কেমন? সেটি কি আসলে খ্রিস্টকে গৌরব দেয়? নাকি আসলে সেটি খ্রিস্টের অগৌরবের জন্য আপনি ব্যবহার করছেন? আসুন আরেকটিবার নিজের জীবনকে মূল্যায়ন করি। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।